জলে চুন না দিয়ে, চুন সেটাও ক্যালসিয়াম, আর আমাদের রিগেন সেটাও ক্যালসিয়াম। এখানে দুটো ফাংশন হয়, যেমন চুন দিলে পরে তারপরে প্ল্যান্টন মরে যাওয়ার পর আপনাকে খাবার ঢালতে হয়, সেখানটায় আমাদের রিগেন দেওয়ার পরে পুকুরের তলায় যে জমে থাকা কাদা সেটাই খাবারে পরিণত হয়। বিষহীন চাষ, বিজ্ঞানসম্মত চাষ। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। নমস্কার গাঙ্গুলি বাবু। নমস্কার। আজকে আপনার কাছে একটা বিশেষ প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা এরকম, সাধারণভাবে সবাই বলে যে রান্নায় নুন আর জলে চুন, মানে এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু আপনারা বহু ক্ষেত্রেই বলছেন যে জলে চুন ব্যবহার না করে রিগেন ব্যবহার করতে। এইখানে আমার প্রশ্ন যে চুনের বদলে রিগেন কেন ব্যবহার করবে, এটা যদি একটু গুছিয়ে বলেন। প্রথমেই বলি যে আপনি যে প্রশ্নটা করলেন, আর দর্শকদেরও বলছি আমি, রান্নায় নুন আর জলে চুন, এই যে একটা মানে বদ্ধ ধারণা বা একটা মানে সিস্টেম চলে আসছে, তার পরবর্তী পর্যায়ে কেউ আর কি ভাবনা চিন্তা করে দেখেনি যে নুন বেশি হলে বা চুন বেশি হলে কি হয়, চুনের কি ফাংশন, সেই ব্যাপারটা তলিয়ে কেউ দেখে না ঠিকঠাক মতো। যার জন্য আমরা এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে চিন্তা ভাবনা করেই এই চুনের রিপ্লেসমেন্ট হিসাবে আমরা রিগেনটা ব্যবহার করতে বলি। যে চুন আর রিগেনের মধ্যে পার্থক্যটা কোথায়? চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবার যখনই এটা জলের সঙ্গে আসছে, সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারীয়। যখনই একটা জায়গায় আপনি কোনো চুন দেবেন, সেটা আস্তে আস্তে তার পিএইচ লেভেল বাড়তে বাড়তে 14 হয়ে যেতে পারে। কিন্তু রিগেন বলে যেটা, এটা ক্যালসিয়াম কার্বনেট। এটা যখনই দূষিত জলে দেওয়া হচ্ছে, তখন গিয়ে এর পিএইচ লেভেল 7 হয়ে যাওয়ার পরে আর কিন্তু এর ক্যালসিয়াম রিলিজ হবে না। একদম স্বাভাবিক বৃষ্টির জলের যে নর্মাল পিএইচ থাকে, সেই অবস্থায় আসার পর আর এই রিলিজ হবে না। এবার সেখানটায় এ কখনোই অ্যালকালাইন হয়ে যাবে না, এই অ্যাসিডটাকে কন্ট্রোল করবে, আর অ্যালকালাইন থাকলেও সেটাকে কন্ট্রোল করে দেবে। এই জন্য যেটা চুনের ডিসঅ্যাডভান্টেজ, যে অ্যালকালাইন হয়ে সমস্ত প্ল্যান্টন মেরে দেয়, জু প্ল্যান্টন ফাইটো প্ল্যান্টন মেরে দেয়, আবার বেশি হয়ে গেলেও পরেও দেখা যায় মাছও মরতে শুরু করে দেয়, অত্যাধিক ক্ষারীয় হয়ে যাওয়া। কিন্তু রিগেনে কিন্তু এই সম্ভাবনাটা নেই। রিগেন মানে 7.2 এর উপরে কখন পিএইচ উঠবে না, তাতে আপনি বেশি দিলেও উঠবে না, তাতে কোনো রকম মাছও মরে না, কোনো রকম কিছুই হয় না। সেক্ষেত্রে সম্পূর্ণ জলাশয়ের সম্পূর্ণ গ্যাস, মিথেন, অ্যামোনিয়া, দুর্গন্ধ, যত পচা গ্যাস সব বেরিয়ে গিয়ে ওই পচা মানে যে জৈব পদার্থগুলো থাকে সেগুলোকেই খাবারে পরিণত করে দেয়। এখানে দুটো ফাংশন হয়, যেমন চুন দিলে পরে তারপরে প্ল্যান্টন মরে যাওয়ার পর আপনাকে খাবার ঢালতে হয়, সেখানটায় আমাদের রিগেন দেওয়ার পরে পুকুরের তলায় যে জমে থাকা কাদা সেটাই খাবারে পরিণত হয়। সেখান থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস বেরিয়ে গিয়ে জলের অক্সিজেন লেভেল বাড়িয়ে দিয়ে মাছকে খাবার খেতে তাড়াতাড়ি সাহায্য করে। আর প্রথমেই আমরা বলি যে প্রথম 15 দিন রিগেন দিলে, রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট আমাদের প্রোডাক্টগুলো দিলে প্রথম 15 দিন কোনো খাবারই দেবেন না। এখন আপনাদের কথাই আসি যে জলে চুন আর রান্নায় নুন, যেমন এখন এই প্রেশারের প্রবলেমে বা নুন বেশি হয়ে গেলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, মানে সামুদ্রিক লবণে সেটা বেশি হয়ে গেলে যেমন বেশি সমস্যা তৈরি হয়, সেই জন্য এখন সবাই রক সল্ট খাচ্ছে, যে তাতে প্রেশারের প্রবলেমটা কম হবে। আর সেরকমভাবেই জলে চুন না দিয়ে, চুন সেটাও ক্যালসিয়াম, আর আমাদের রিগেন সেটাও ক্যালসিয়াম। এবার এই রিগেন দিন, তাহলে তার উপকারিতা যেরকমভাবে বললাম সেরকমভাবে আপনি পাবেন।